যাবো যে ইসলাম কি আসলে মুক্ত চিন্তার সাথে সঙ্গতিপূর্ণ কিনা, এই বিষয়ে আপনার মানে মতামত কি মনে করেন যে জি ইসলাম কি মুক্ত চিন্তার সাথে সঙ্গতিপূর্ণ? জি ভাই ইউসা খুব খুব চমৎকার আলোচনা করছে, খুব সুন্দর উদাহরণগুলা দিচ্ছে যেটা বাস্তবসম্মত এবং বর্তমানে দুনিয়ার সাথে খুব সঙ্গতিপূর্ণ। তো আসলে উনি মোটামুটি সবই কভার করছে। তো আমি একটু যে মুক্ত চিন্তার যে আমি কোর প্রিন্সিপালস গুলা দেখতেছি তার সাথে ইসলামের আমাদের যে আমাদের ইসলামিক যে প্রিন্সিপাল তার সাথে একটু কম্পারিজন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে বলছে যে কোর প্রিন্সিপালস অফ ফ্রি থট, কি কি প্রিন্সিপাল আছে? একটা বলছে রিজন এন্ড এভিডেন্স। তো তো এখানে রিজন এবং এভিডেন্স এর কথা বলা হচ্ছে। তো আসলে আমরাও কিন্তু রিজনিং এ বেশ বিশ্বাস করি। কারণ আ আ যদি আমরা এই মহাবিশ্ব দেখি, মহাবিশ্ব একটা সৃষ্টি, এটা বিজ্ঞানও বলছে। তো এই সৃষ্টির পেছনে একজন স্রষ্টা আছে। এবং এটা কিন্তু আমরা বলছি যে স্রষ্টা আছে। কিন্তু যারা নাস্তিক, যারা স্রষ্টায় বিশ্বাস করে না, তারা কিন্তু বলছে যে এই মহাবিশ্ব কেউ সৃষ্টি করেনি। তাহলে এই সৃষ্টিটা কিভাবে হলো? এটা তাহলে একটা ম্যাজিক ছাড়া আর কিছুই না। তাহলে এক্ষেত্রে বলা যায় যে এই রিজনিং এর ব্যাপারটা কিন্তু এটা কিন্তু কোরআন শরীফেও আসছে। আল্লাহ তাআলাও মানুষকে বলছে যে তোমরা আ রিজনিং এর ভিত্তিতে তোমরা বিশ্বাস করো। এবং এটা কিন্তু আমাদের আমরা কিন্তু এই রিজনের ভিত্তিতেই সৃষ্টিকর্তাতে বিশ্বাস করি। এবং তারাও বলছে আমরা রিজনিং এর ভিত্তিতে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি না। কিন্তু এখন কার রিজনিংটা সত্য? তাহলে কেন তারা আমাদের রিজনিংটাকে তারা গ্রহণ করছে না? এভিডেন্স, এভিডেন্স এর ক্ষেত্রেও আমরা বলছি যে আমাদের কাছে যে আল্লাহর ওহী আসছে এটা আমাদের কাছে একটা এভিডেন্স। একটা স্ক্রিপচার, একটা টেক্সট, এটা আল্লাহর কাছ থেকে আসছে। এটাকে আমরা এভিডেন্স হিসেবে নিচ্ছি। কিন্তু তারা বলছে যে এটা কোনো এভিডেন্স হতে পারে না। কিন্তু এই ব্যক্তিরাই যখন একজন বৈজ্ঞানিকের একজন আর্টিকেল পড়তেছে বা একজন বৈজ্ঞানিকের লেখা পড়তেছে, তখন এই লেখাটা পড়ে বা তার বইটাকে পড়ে তারা একটা বৈজ্ঞানিক একটা তত্ত্বকে তারা সত্য হিসেবে গ্রহণ করে নিচ্ছে। যেমন ডারউইনের মতবাদ। এটা কিন্তু তারা নিজের যখন কখনোই কেউ বলতে পারবে না যে তারা দেখছে যে ডারউইনের এই মতবাদটাকে তারা নিজেরা পরীক্ষা-নিরীক্ষা করছে বা দেখছে। বাট তাদের কথা হচ্ছে যে একজন বড় বিজ্ঞানী যেহেতু এটা লিখছে, এটা অন্যান্য বিজ্ঞানীরা সমর্থন করছে, তাহলে এটা ডেফিনিটলি এটা ট্রুথ। কিন্তু যখন আমরাও এই টেক্সটের কথা বলতেছি, আমরাও যখন আল্লাহর ওহীর কথা বলতেছি, তখন তারা বলতেছে যে না এটা ট্রুথ না। তাহলে দেখেন যে তারা এক্ষেত্রে কতখানি দ্বিচারী মনোভাব। এবং এই যে ফ্রি থট তারা বলতেছে, এখানে ফ্রি থটটা কোথায়? আসলে এখানে তাদের যে ডগমা, বায়াসনেস, এটাকেই তারা প্রকাশ করতেছে। ইন্ডিপেন্ডেন্স ২ নম্বর কি প্রিন্সিপাল হচ্ছে কোর প্রিন্সিপাল ইন্ডিপেন্ডেন্স। তো ফ্রি থিঙ্কার্স ডু নট ফিল অব্লিগেটেড টু কনফর্ম টু এস্টাবলিশ বিলিভ অর ট্র্যাডিশন। কোন ট্র্যাডিশনে তারা বিশ্বাস করে না। ডেফিনিটলি এটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আমরা ইসলাম মানে হচ্ছে আমরা আল্লাহ তাআলার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করি। তো পৃথিবীতে যারা কেউ বলছে যে আমরা আত্মসমর্পণ করি না, তারাও কোথাও না কোথাও আত্মসমর্পণ করে। সে তার পরিবারের কোন সদস্যের কাছে আত্মসমর্পণ করে, নাহলে তার অফিসের বসের কাছে আত্মসমর্পণ করে, নাহলে তার টাকা, ক্ষমতা বা তার ব্যক্তিগত যে ডিজায়ার সেটার কাছে সে আত্মসমর্পণ করে। মানুষ কোথাও না কোথাও আত্মসমর্পণ করে। সে যখন অফিসে যায়, তখন কি সে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে নাকি অফিসের নিয়ম মেনে কাজ করে? তাকে ৯ টাতেই যেতে হয়। তাকে ৩ টাতে অফিস শেষ করতে হয় বা ৫ টাতে শেষ করতে হয়। এই নিয়ম তো সে মেনে চলে। তাহলে ইন্ডিপেন্ডেন্স সে কোথায়? তাকে যদি বাসায় ভাড়া থাকে তাকে ১ তারিখে ভাড়াটা দিয়ে দিতে হবে। ইন্ডিপেন্ডেন্স তো আসলে এটা এরকম কোনো ইন্ডিপেন্ডেন্স নাই যে আমরা কেউ ইন্ডিপেন্ডেন্ট। সবাইকেই নিয়মকে এবং সবাই বলবে যে একটা
একটা ল এর ভিতরেই মানুষ ভালো থাকে। তো এই ইন্ডিপেন্ডেন্স সেটা শুধু মুখের কথা। স্কেপটিসিজম এটা তাদের আরেকটা কোর প্রিন্সিপাল, যে সন্দেহ প্রকাশ করতেছে তারা সবকিছু নিয়ে। হ্যাঁ, সন্দেহ প্রকাশ অবশ্যই এটা আমরাও করতে পারি। এটা আমাদেরও আমাদের অধিকার আছে সন্দেহ প্রকাশ করা। কারণ এটা আমরা হাদিসে দেখছি যে অনেক সময় সাহাবীরাও এরকম সন্দেহ প্রকাশ করত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা তোমার ঈমানের পরিচায়ক। কারণ এটা আসতে পারে আমার মনে সন্দেহ। কিন্তু এই যে অমূলক সন্দেহ, অতিরিক্ত প্রশ্ন করা, এটাতে কারোরই কোনো উপকার হয় না। এটাতে মানুষ বিভ্রান্ত হয় এবং আল্টিমেটলি মানুষ পাগলের মতো হয়ে যাবে। যেটা আমরা এই নাস্তিকদের ভিতরে অনেকটা দেখতে পাই আরকি। তারপরে আরেকটা প্রিন্সিপাল আসতেছে যে ওপেন মাইন্ডেডনেস, মাইন্ড আ ডেডনেস। অর্থাৎ আমি একদম ওপেন মাইন্ডেড। তো এটাও অনেকটা ইন্ডিপেন্ডেন্স এর মতো। এই ভাই আলোচনা করলেন যেটা, যে ওপেন মাইন্ডেড আমি কতখানি ওপেন মাইন্ডেড হব। তো একটা মেয়ে যখন সংক্ষিপ্ত পোশাকে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে ওপেন মাইন্ডেড। আরেকটি মেয়ে যখন সে আল্লাহর বিধানকে মেনে সে বোরখা পড়তে চাচ্ছে, হিজাব নিকাব পড়তে চাচ্ছে, তখন তাকে বাধা দেয়া হচ্ছে। বলতেছে যে, "এটা তোমাকে খুলতে হবে, এটা তোমার ছবি, এটা তোমার এত সমস্যা, এটা সমস্যা, ওইটা সমস্যা।" কেন? এক্ষেত্রে তাদের এই ওপেন মাইন্ডেডনেস কোথায় গেল? তাদের যে তারা বলতেছে যে, "আমরা ওপেন মাইন্ডেড।" তাহলে এটাকেও তোমাদের গ্রহণ করতে হবে। তোমরা তো গ্রহণ করতেছো না। অতএব you are as conservative as any other religion in the world. আসলে এটা সবকিছুই তাদের আ মনের মানে মুখের কথা মাত্র। এখন তারা বলতেছে যে বেনিফিটস অফ ফ্রি থট, কি বেনিফিট হতে পারে? ইন্টেলেকচুয়াল গ্রোথ, মানে বুদ্ধিবৃত্তিক যে বৃদ্ধি আরকি। তো বুদ্ধিবৃত্তিক বৃদ্ধিতে এটা আমাদের ইসলাম বাধা দেয় না। আমরা বুদ্ধিবৃত্তিক চর্চা করতে পারি। আমরা যেমন চিকিৎসা শাস্ত্র বলেন, অন্যান্য বিজ্ঞান বলেন, এক্ষেত্রে ইসলাম কোনো বাধা দেয় না। বরং ইসলামের ইতিহাস আছে যে বড়, বড় বিজ্ঞানী, চিকিৎসক ইসলামের ট্র্যাডিশন থেকে বের হয়ে আসছে। অনেক বড়, বড় ফিলোসোফার বের হয়ে আসছে। এটাতে আমরা বাধা দেই না। তো এটাকে তারা যে মনে করে যে ইসলাম মানেই হচ্ছে এখানে একটা বুদ্ধিবৃত্তিক সীমাবদ্ধতা, এটা ঠিক না মোটেও। পার্সোনাল অটোনমি বলতে হচ্ছে ওই যে একেবারে ব্যক্তি স্বাধীনতা। তা আসলে তো আমরা স্বাধীন হলে ভালো থাকতে পারবো না। আমাদের অবশ্যই কোথাও না কোথাও আত্মসমর্পণ করতে হবে। এক্ষেত্রে একজন মুসলমান একমাত্র আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে। আর তারা আত্মসমর্পণ করে তাদের ডিজায়ারের কাছে। এটাই পার্থক্য। সোশ্যাল প্রোগ্রেস করতে হলে আপনার সোশ্যাল একটা নরমস থাকতে হবে, সোশ্যাল ল থাকতে হবে। যেমন যদি সমাজে এই যে বলা হচ্ছে যে যেখানে বাবার অস্তিত্ব নাই, মা তার সমাজকে সন্তানদেরকে বড় করতেছে, বাবার কোনো নাম নাই, তাদের কোনো ফ্যামিলির ঠিক ঠিকানা নাই, বাবা কে মা কে কেউ জানে না। তো এই যে সন্তানগুলা বড় হবে, এই সন্তানগুলা বড় হয়ে সে হয় মাদকাসক্ত হবে, না হলে সে কোনো অপরাধে জড়িত হবে, না হলে সে মানসিক বিকারগ্রস্ত হবে। যেখানে একটা সুন্দর পরিবার, সুন্দর সমাজ থাকবে, সেখানে সন্তানও শিক্ষিত হবে, বড় হবে, ভালো হবে এবং সেই সমাজও প্রোগ্রেস করবে। অতএব ওই যে তাদের যে সংজ্ঞা ওপেন মাইন্ডনেস এবং সেখান থেকে সোশ্যাল প্রোগ্রেস, এটা কখনোই সম্ভব না। ঐরকম মানে খোলামেলা এলোমেলো সমাজে সোশ্যাল প্রোগ্রেস কখনোই হবে না। যেটা হবে সেটা হচ্ছে সব আইসোলেশন। যার মতো সে থাকবে। একটা বিকৃত সমাজ গড়ে উঠবে। তো এইটা মোটামুটি আমার আলোচনা ছিল। তো আমরা দেখি যে একেবারে তারা যে এর ভালো এবং খারাপ ২ টা কথারই মিশেল আছে তাদের এই সংজ্ঞাগুলার ভিতরে। আমরা কিছু জিনিস আমাদের ইসলামে আমরা আমাদের গ্রহণ করতে কোনো সমস্যা নাই। কিন্তু কিছু জিনিস একেবারেই ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক ডেফিনিটলি। তবে তাদের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে যে তোমরা ধর্মকে বাদ দিয়ে দাও। তোমরা যা ইচ্ছা তাই করো। তোমরা আ সেক্সুয়াল ফ্রিডম কায়েম করো সমাজে। সমাজে কোনো আ আ যে যার সাথে ইচ্ছা থাকবে, পুরুষ, নারী, তাদের কোনো বিবাহ বন্ধন থাকবে না। কোনো আ আ আইন কানুন কিছু থাকবে না।
সন্তানরা যারও সন্তান হবে, ডেফিনেটলি আমরা সেই এজেন্ডার সাথে আমরা একমত নই, এবং সব সময় ইসলাম এর বিরোধিতা করে যাবে। এবং যতদিন পর্যন্ত ইনশাআল্লাহ মুসলিমরা তাদের ধর্ম নিয়ে টিকে থাকবে, কখনোই এরা আমাদের সাথে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ।